হ্যালো বন্ধুরা, এরকম আপনার বা আপনার প্রিয়জনের নামের প্রথম অক্ষর দিয়ে স্ট্যাটাস ভিডিও এলাইট মোশন অ্যাপের মাধ্যমে কিভাবে তৈরি করতে পারবেন তা আমি আজকে আপনাদের মাঝে পুরোপুরি আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এর জন্য প্রথমে আপনার এলাইট মোশন অ্যাপে চলে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস বাটনে ক্লিক করবেন। এখান থেকে রেশিওটা 9:1.6 করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট প্রজেক্ট নামে একটা অপশন, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস বাটনে যাওয়ার পর এখান থেকে আপনি অডিও নামে একটা অপশন, অডিওতে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ অল নামে একটা অপশন, ভিউ অলে যাওয়ার পর আপনার মিউজিকটি কোথায় আছে এটা আপনি সেখান থেকে খুঁজে বের করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্লাস বাটনে ক্লিক করবেন, তাহলে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এখন আপনার কাজ হবে আপনার মিউজিকটা মানে আপনার ভিডিওটা কত সেকেন্ডে বানাতে যাচ্ছেন। তো আমি যদি 20 সেকেন্ড বানাতে চাই তাহলে 20 সেকেন্ডে এখানে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই চিহ্নে ক্লিক করবেন, তাহলে বাকিটুকু কেটে যাবে। এরপর আপনি এবারটা ধরে প্রথম দিকে নিয়ে আসবেন, ফাঁকা জায়গায় ক্লিক করে দেবেন। এরপর পুনরায় আপনি এখানে প্লাস বাটনে চাপ দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন, স্ক্রিন লাগবে ওখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখন এটা আপনি কোথায় পাবেন, এটা আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে যে সমস্ত ভিডিও বা পিকচার লাগবে সব কিছু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপর এটা ধরে বাম দিকে নিয়ে আসবেন, এনে দেখতে পাচ্ছেন যে এই চিহ্নে ক্লিক করবেন, তাহলে এটা পুরো ভিডিও জুড়ে হয়ে যাবে। এরপর একবার ব্যাগে চাপ দিবেন, দিয়ে ভিডিওর প্রথমে আসবেন, তারপর প্লাস বাটনে চাপ দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে টেক্সট নামে একটি অপশন, আপনারা টেক্সটে ক্লিক করবেন। করার পর আপনি যে নামটি দিয়ে করতে চাচ্ছেন সেটা আপনি এখানে টাইপ করে নেবেন। তো আমি এম দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই বর্ডারে ক্লিক করবেন, তাহলে লেখাটা মাঝ বরাবর চলে আসবে। এরপর আপনি রোবোটো রেগুলার নামে যে অপশন, রোবোটো রেগুলারে ক্লিক করবেন। এখান থেকে ভিউ অল ফর্ম ক্লিক করবেন। এখান থেকে অনেক ফর্ম আছে, আপনার ফন্ট আছে, আপনি ইচ্ছা মতো একটা ফন্ট বেছে নিতে পারবেন। তো আমি এটা বেছে নিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে 18 পিটি নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন, করে এটা বাড়িয়ে একদম 100 করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কালার নামে একটা অপশন, এই কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার পছন্দের ইচ্ছা মতো একটা কালার এখান থেকে বেছে নেবেন। তো আমি ব্ল্যাকটা বেছে নিচ্ছি। এরপর আপনি এখান থেকে এই টিক মার্কে 2 বার ক্লিক করে দিবেন। এরপর আপনি এই বারটা ধরে একদম ভিডিও শেষে চলে যাবেন। যাওয়ার পর এখানে ক্লিক করবেন, তাহলে এটা ভিডিও জুড়ে পুরোটা হয়ে যাবে। এখন আপনি এখান থেকে সিম্পলি বর্ডার আর শ্যাডোতে ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করার পর আপনি এই অপশনটা এখান থেকে অন করে দিবেন। দেওয়ার পর এখানে স্ট্রোক নামে একটা অপশন, স্ট্রোকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি একটা কালার সিলেক্ট করবেন। আমি এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিচ্ছি। এটা একটা ব্যাগে আসবেন এবং এই বারটা ধরে আপনার বর্ডারটা কেমন করে দিতে যাচ্ছেন, একটু মোটা বা চিকন, আমি এই অবস্থায় রাখলাম। আপনি ইচ্ছা মতো এটা আপনি করে নিতে পারবেন। এরপর আপনি একবার ব্যাগে চাপ দেবেন, এই ওপরের ব্যাগে চাপ দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কালার অর ফিল নামে একটা অপশন, কালার অর ফিলে ক্লিক করবেন। করার পর আপনারা এখান থেকে এটাতে ক্লিক করবেন। করার পর সিম্পলি এখান থেকে আপনি ব্যাক বাটনে চাপ দিয়ে বের হয়ে আসবেন। এরপর আপনি মুভ অফ অর ট্রান্সপোর্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নে ক্লিক করবেন। করার পর এই বারটা যা আছে এটা আপনি বাম দিকে নিয়ে এসে আপনি লেখাটা কী সাইজ করতে যাচ্ছেন আপনি সেই সাইজটা এখান থেকে করে নিতে পারবেন। তো আমি মোটামুটি এই অবস্থায় রাখলাম। রাখার পর এখান থেকে আপনি সিম্পলি এখান থেকে ব্যাক বাটনে চলে যাবেন। এরপর আপনি এখান থেকে ক্লিক করবেন ইফেক্ট নামে যে অপশন, ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ইফেক্ট নামে যে অপশন, অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। করার পর এখান থেকে ড্রয়িং অর এডিটস নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে ড্রয়িং প্রোগ্রেস নামে একটি অপশন, আপনারা এটাতে সিলেক্ট করবেন। করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পর আপনারা ভিডিওটি প্রথমে রেখে ইন্ড যে অপশন একটা ধরে এটা একদম আপনি 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর এরপর আপনি এটা ধরে এই বারটা ধরে একদম শেষে নিয়ে যাবেন। শেষ থেকে 2 সেকেন্ড আগে মানে 18 সেকেন্ড এটা রাখবেন। রাখার পর প্লাস বাটনে চাপ দিবেন। দেওয়ার পর আরেকবার ইন্ডে চাপ দিবেন, দিয়ে এটা একদম ফুল
100 করে দিবেন। 100 করে দেওয়ার পর আপনি এখান থেকে সিম্পলি এটা ব্যাগে চলে আসবেন। এরপর আপনি পুনরায় ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখান থেকে ড্রয়িং অর এডিটস নামে অপশনে পুনরায় ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন গ্লো নামে একটি অপশন, গ্লোতে ক্লিক করে দিবেন। গ্লোতে ক্লিক করলেন, তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 3 বার একটি অপশন, এই 3 বারে ক্লিক করবেন। করার পর এই বারটাতে একটু উপর দিকে নিয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন যে কালার নামে একটি অপশন, আপনার কালারে ক্লিক করবেন। করার পর আপনি ইচ্ছা মতো এখান থেকে যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এটা রাখতেছি। রাখার পর এই ব্যাক বাটনে একবার চাপ দিবেন। দেওয়ার পর আপনি এটা একটু উপর দিকে নিয়ে আসবেন। আনার পর রেডিয়াস নামে যে অপশনটি এটা আপনি একটু কমায় দিবেন। আমি 90 করে দিচ্ছি, 90 বা 92 এরকম করে রাখবেন। তারপর আলফা নামে যে অপশনটি, আলফাটা আপনি একটু বাড়িয়ে দিবেন, 75%, 92 না বা 94 করে দিবেন এরকম। তারপর পরের যে অপশনটি এটা আপনি কমিয়ে দিবেন। তো আমি এটা 0.17 রাখতেছি। এরপর আপনি এখান থেকে সিম্পলি ব্যাক বাটনে চাপ দিয়ে বের হয়ে আসবেন। এখান থেকে আপনি প্লাস বাটনে চাপ দিবেন, যে একটা কবিতরের পিক লাগবে, এটা আপনি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে আপনি যাবেন মিডিয়াতে যাওয়ার পর আপনি ওটা পিকটা সিলেক্ট করবেন। করার পর এটা ধরে একদম বাম দিকে নিয়ে আসবেন। আনার পর ভিডিওর শেষে নিয়ে যাবেন, যাওয়ার পর এই এখানে ক্লিক করবেন, তাহলে এটা ভিডিও শেষ পর্যন্ত হয়ে যাবে। ভিডিওর প্রথমে আসবেন, এই কবিতরের পিকটা ধরে 2 আঙ্গুল ধরে একদম ছোট করবেন। ছোট করার পর এটা একদম বাইরে নিয়ে যেয়ে রেখে দিবেন। দেখেন আমি কিন্তু একদম বাইরে নিয়ে যেয়ে রেখে দিচ্ছি। এরপর আপনি এখান থেকে মুভ আপ ট্রান্সফর্ম নামে যে অপশন ওখানে ক্লিক করবেন। করার পর আপনি এইবারে ক্লিক করবেন। করার পর দেখবেন যে কোথায় লেখাটা প্রথম শুরু হচ্ছে, দেখেন এখানে কিন্তু লেখাটা স্টার্ট হচ্ছে। এরপর আপনি এখানে ক্লিক করবেন, করে এটা ধরে কবুতরটা একদম এখানে নিয়ে আসবেন। আসার পর এখান থেকে আপনি যে প্লাস নামে যে অপশন, প্লাস অপশনে ক্লিক করবেন। করার পর এই লেখাটা আরেকটু এদিকে নিয়ে যাবেন। এখানে কিন্তু একটা ভাঁজ আছে, এখান থেকে এখানে আপনি নিয়ে যাবেন। এরপর এটা ধরে আরেকটু এদিকে নিয়ে যাবেন। দেখেন এই লেখাটা কোথায় গিয়ে একটা ভাঁজ হচ্ছে, এখানে গিয়ে ভাঁজ হচ্ছে, অত সুতরাং এখানে একটা রেখা দেবেন। রাখার পর এখানে ধরে এটা একদম এই বরাবর নিয়ে গিয়ে রেখে দিবেন। এরপর এটা আরেকটু এদিকে নিয়ে আসবেন। দেখবেন যে কোথায় লেখাটা গিয়ে একটু ভাঁজ হচ্ছে, এটা কিন্তু এখানে গিয়ে একটু ভাঁজ হচ্ছে, সুতরাং এখানে রাখতে হবে। রাখার পর আবার সেমভাবে এখানে রাখবেন। রাখার পর এটা আরেকটু বাম দিকে নিয়ে আসবেন। এনে দেখেন যে এখানে একটা ভাঁজ আছে, এখানে একটু রেখে দিবেন। মানে এভাবে যতগুলো ভাঁজ আছে সবগুলো আপনার এখানে করে নিতে হবে। আমি খুব ফাস্ট এটা করে নিচ্ছি, আপনারা সুন্দরভাবে এটা করে নেবেন। এখানে পুরোপুরি হয়ে গেলে এবার এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পর এটা একদম কবুতরটা বাইরে নিয়ে গিয়ে রেখে দিবেন। এরপর আপনি এখান থেকে এই ব্যাক বাটনে চাপ দিয়ে একবার ব্যাগে আসবেন। আসার পর আপনি এখানে ফাঁকা জায়গায় আরেকবার এখানে ক্লিক করবেন, করে একদম ভিডিওর প্রথমে আসবেন। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস নামে যে অপশন, এখানে আরেকটা ভিডিও লাগবে। ভিডিওটি আপনি আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা ক্লিক করার পর একদম শেষে আসবেন। ভিডিও শেষে আসার পর যেটুকু বেশি হচ্ছে এখানে ক্লিক করবেন। করার পর আপনি এই অপশনটা ক্লিক করবেন, তাহলে এটা ভিডিও শেষ পর্যন্ত থেকে যাবে। এরপর ভিডিওর প্রথমে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডিং অর অপাসিটি নামে একটা অপশন, এখান থেকে লাইটের নামে যে অপশনে এখানে আপনারা ক্লিক করবেন। করার পর এখান থেকে স্ক্রিন নামে যে অপশন, স্ক্রিনে ক্লিক করবেন। করার পর আপনি এটা কেমন করতে যাচ্ছেন, একটু বাড়ায় বা কমায়, আমি এরকম রাখবো। রাখার পর এখান থেকে আপনি এটা ব্যাক বাটনে চাপ দিবেন, দিয়ে ব্যাগে আসবেন। এখন যদি আমি ভিডিওটি আপনাদের মাঝে প্লে করি, তাহলে দেখেন কেমন হইলো। তো দেখেন আমি যেরকম ভিডিও বানাচ্ছি সেরকমই কিন্তু আপনাদের করে দেখালাম। এবং ভিডিওটি সেভ করার জন্য আপনি এখান থেকে সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট নামে যে অপশনটি আপনারা দিতে পাচ্ছেন, এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা আপনার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারা আরও কী নাম দিয়ে ভিডিও করে নিতে যাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।